হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ফুল নিয়ে। কারণ আমি এর আগে ভিডিও বেলি ফুল গাছ নিয়ে অনেক করেছি, কিন্তু আমাকে অনেকে কমেন্ট বক্সে বলেছেন, লিখেছেন যে আরেকটা ভিডিও করতে, তাই আমি এই করছি। দেখুন আমার গাছে কত পরিমাণে ফুল ফুটেছে, এই দেখুন। আজকে আমি সকালবেলা এসে দেখি একদম পুরো এইখানটা ফুল পড়ে ভর্তি হয়ে গেছে। কারণ ফুলটা পড়ার একটা কারণ হলো কালকে আমি গাছে জল দিইনি, যার জন্য যে ফুলগুলো একটু ছোট ছোট হয়েছে এবং দেখুন কত পরিমাণে কুড়ি রয়েছে। আজকে আমি ভিডিওতে একদম একটা নতুন জৈব সারের কথা বলবো, দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে দোকান থেকে বাড়িতে তৈরি করতে হবে। দেখ, সারটি হলো আপনার মশা মারার কয়েল, যে কোনো মুদিখানার দোকানে পাবেন, এবং তার সাথে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, করলে শেষ পর্যন্ত জানতে পারবেন না কী দিয়ে বা আমি কীভাবে এটা তৈরি করে গাছে দেই। এবার তার থেকে আমি এত গাছ সতেজ বা এত সুন্দর, এই দেখুন আমার মাধবীলতা গাছটা দেখছেন, দিয়ে এত সুন্দর ফুল আমি কি করে পাই, এত ফুল, সেগুলো একদম ভিডিওটি একদম ছোট্ট করব, একদম অল্প সময়ের জন্য। আপনারা এইভাবে করে দেখবেন। প্রথম কথা হলো, বাজারে যে কোনো মুদি দোকানে পাবেন মশা মারার যে কয়েলগুলো আছে, ওই কয়েলগুলো কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে একটা কয়েল নেবেন। মোটামুটি আমার এখানে 6টা-7টা গাছ আছে, কিন্তু টবগুলি বড় নয়। দেখুন টবগুলি সব 6 ইঞ্চি করে। এই টবগুলির মধ্যে 6টা গাছের টবের জন্য আমি একটা পুরো আস্ত কয়েল নিচ্ছি। নিয়ে সেই কয়েলটাকে কুচো কুচো করে কেটে নিয়ে ধরুন 1 লিটার জল গ্যাসে বসিয়ে ওইটাকে গ্যাসের মধ্যে সেই জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর তার মধ্যে আমি চাল ধোয়া জল দিয়েছি, আর কিছুটা সর্ষের খোল দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে জলটাকে আমি গাছের গোড়ায় ওই মশা মারা কয়েলটা যখন সেদ্ধ করেছি সেটাকে আমি ছেঁকে নিয়ে আমি ভালো করে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় যেই যেমন দরকার তেমন করে আমি গাছের গোড়ায় দিয়েছি। আর কি করেছি, ওই চাল ধোয়া জল আর ওই মশা কয়েল যে ফুটিয়ে নিয়েছি, ওই জলটাকে, দুটো জল একসাথে করে আমি গাছকে স্প্রে করেছি। আর আমি কিচ্ছু গাছের জন্য আমি কোনো রকম কোনো কিছু পরিচর্যা করি না, শুধু এই দুটো জিনিস, ওই চাল ধোয়া জল দিয়ে আর সর্ষের খোল দিয়ে আর আপনার ওই মশা মারা ওই কয়েল সেদ্ধ করে যে জলটা বেরিয়েছে ওইটা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে দিচ্ছি। আর কয়েল সেদ্ধ করা যে জলটা দিয়ে আর চাল ধোয়া জলটা দিয়ে প্রতি 10 দিন 12 দিন বাদে বাদে আমি গাছকে স্প্রে করে দিচ্ছি। আর কোনো কিছু না। আর প্রতিদিনকার গাছ ভালো করে চান করিয়ে দেবেন, আর একদম পুরো সানলাইটে রাখবেন। এই গাছ খুব রোদ পছন্দ করে। আজকে আমার ভিডিওটি এই ছিল। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, করে নিয়ে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, যাতে আমি আবার নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়। আর এই যে দেখুন গোড়া দিয়ে যে গাছটা বেরিয়েছে, আমি এই গাছটাকে কেটে দেবো, দিয়ে আবার এই গাছটা আমি অন্য জায়গায় বসিয়ে দেবো। দিয়ে এই দেখুন এইসব গাছগুলো আমার সব এই ডাল কেটে কেটে বসাবো। এই দেখুন, ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। গাছ আপনারা সব ভিডিওর মতো বলছি আজকে, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করবো। দেখুন আরেকবার দেখে নিন আমার ফুলগুলো, কুড়িতে ফুলেতে একদম গাছ পুরো ভর্তি।